এই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে টাচ করেছিস? আর এখানে দেখতে পাচ্ছিস না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে একান্ত সময় কাটাচ্ছে, তুই এখানে কেন আসলি? আবার কয়টা টাকা দেন না, কদিন ধরে কিছু খাই নাই। এই ফকির বাচ্চা, তোর ক্ষুধা লাগছে তো আমরা কি করবো? সকাল সকাল দিল্লি তো মুডটা নষ্ট করে দেখ, এখানে কোনো ভিক্ষা নাই, সামনে যা। দেখ, তুই যদি এখন এখান থেকে না যাস আমি কিন্তু পুলিশ ডাকবো। না 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 না, পুলিশ ডাকতে হবে না, আমি এমনিতেই শুনে দিতেছি। আবার যাওয়ার আগে একটা কথা জিজ্ঞাই, যে আপনি কি জানি কইলেন এটা আপনার কি হয় বড় ফ্রেন্ড? ও আমার হচ্ছে বয়ফ্রেন্ড, আর ও যদি আমার বয়ফ্রেন্ড নাই হতো আমি কি এখানে ঘাস কেটে এসেছি? যা ভাই এখান থেকে যা তো। ও আচ্ছা, ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? এই রাকিব, তুমি? হ্যাঁ আমি। কেন আমার এখানে দেখে কি খুব অবাক হয়েছো তাই না? কারণ তোমার হাতে নাতে ধরে ফেলছি। আরে তোমার আমি ভালোবাসে বিয়ে করছিলাম, তোমার সুখে রাখার জন্য আমি কত কিছু করছি, তুমি যখন যেটা মুখ দিয়ে বের করছো তখন আমি সেটা তোমার জন্য করছি, আর তার প্রতিদিন তুমি এই দিলা। ছি 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 ছি, আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারি নাই, যারে আমি এত ভালোবাসছি, যার জন্য আমি সব করছি, আর সেই মানুষটা আমার ধোকা দিচ্ছে। ছি 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 ছি। আচ্ছা তোমার কি একটু লজ্জা করলো না? রাকিব, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি এরকম আর কখনো করবো না। ভুল হয়েছে না, এটা ভুল না, ভুল সেটাই যেটা মানুষ না যায় না বুঝা করে, কিন্তু তুমি যেটা করছো সেটা অন্যায়। আরে তোমাদের তোমাদের সুখের জন্য আমি কি করি নাই? আমি দিন রাত পরিশ্রম করছি যাতে আমার বউ বাচ্চা একটু ভালো থাকে। প্রতি মাসে বেতন পাইয়া টাকাটা আমি তোর হাতে দিছি, কেন? যাতে তুই নিজের হাতে আমাদের সংসারটা খুব ভালোভাবে চালাইতে পারিস। আর তুই সেই টাকা দিয়া বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তি করে বেড়াস। তুই কি একটা বারো ভাবস নাই যে তোর এই কুকর্মের কথা যদি আমি জানতে পারি আমার কতটা খারাপ লাগবে, কতটা কষ্ট লাগবে? তুই কি মনে করছিস তোর এই কুকর্ম আমি আজকে জানলাম? না, আমি আজকে জানি নাই, আমি অনেকদিন আগে থেকেই জানতাম, আর আমি তোরে ফলো করতেছিলাম যাতে তোর আমি হাতে নাতে ধরতে পারি। আর আজকে আজকে আমি ঠিকই তোরে হাতে নাতে ধরছি, নিজের চোখে তো আমি অবিশ্বাস করতে পারি না। তোর মতো মেয়ের সাথে না সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি তোরে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তুই তোর বয়ফ্রেন্ড নিয়েই থাক। রাকিব, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার জন্য আমি আমার সন্তান স্বামীকে ছেড়ে চলে এসেছি, আর তুমি কেন চলে যাচ্ছ? তুমি কি ভেবেছো আমি এতই বোকা? আরে তুমি তো আমাকে এতদিন বলে আসছো যে আমি তোমার একমাত্র বয়ফ্রেন্ড, কিন্তু না, এখন দেখছি যে তোমার বয়ফ্রেন্ড না, তোমার হাজবেন্ডও আছে। আরে তুমি কি আমাকে পাগল মনে করছো যে তোমার এত কিছু জানার পর আমি তোমার সাথে রিলেশন রাখবো? না, কখনোই না। যে মেয়ে কিনা হাজবেন্ডের পরিচয় গোপন রাখে, আরে তুমি তো আমার থেকে বেটার অপশন পেলে তুমি আমাকেই ভুলে যাবা, আমার পরিচয় দিতেও লজ্জা পাবা। শোনো, তোমার মতন মেয়ের সাথে না টাইম পাস করা যায়, রিলেশন করা যায় না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো রিলেশন নেই, ব্রেক আপ। শোনো, হ্যালো হ্যালো পুলিশ, প্লিজ আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। আমার হাজবেন্ড আমাকে খুব টর্চার করে, আমাকে বেঁধে রাখছে, ও ওকে মেরে ফেলবে। আরে দূরে কাটা বলাইছে, এত বড় সাহস! অ্যাড্রেস হলো উত্তরা 12 নম্বর সেক্টর, আর আর আর
হাউস নাম্বার হলো 7C। আপনি তাড়াতাড়ি চলে আসেন প্লিজ, তাড়াতাড়ি। ভাই কি করছিস, কি করছিস? হ্যাঁ আমি এই তো মা ফোন দিয়েছিল, মার সাথে একটু কথা বললাম। মা ফোন ছিল না? তোকে আমি বারবার বলেছি কারোর সাথে যোগাযোগ করবে না, কখনো কাউকে ফোন দিবে না। সাহস বেশি হয়ে গেছে না? আর ভিতরে তোর আজকে মজা বলছি। বল এই, মার সাথে কথা বলিস না? এই কেন ফোন দিছিস বল, কেন ফোন দিছিস? মার সাথে একটু কথা ছিল, এর জন্য ফোন দিছে। মার সাথে কথা বলবি তাই না? মার সাথে কথা বলতে মন চাইছে? শোন, আজকের পর থেকে এই ফোনে যদি কেউ ফোন দেয় আমার সামনে কথা বলবি, কে কি বলবে আমি শুধু শুনবো, আর এই ফোনটা আজকের পর আমার কাছে থাকবে। কথাটা বলে দিলাম, বুঝতে পারিস? এই সময় আবার কে আসলো? শোন, এখানে চুপচাপ বসে থাক, কে আসলো আমি দেখে আসি, তারপর বাকি হিসাব তোর আমি পরে করছি। কি আপনি? এই যে আপনার একটা পার্সেল ছিল। পার্সেল? আমরা তো কেউ পার্সেল অর্ডার করিনি স্যার। এটা 7C না? হ্যাঁ, কিন্তু এই পার্সেলটা আমাদের না, কারণ আমরা পার্সেল অর্ডার করিনি। পার্সেলটা মেবি পাশের ফ্ল্যাট হতে পারে। স্যার এই যে অ্যাড্রেস দেওয়া আছে এটাই হয়তো ম্যাম করেছে। আচ্ছা ঠিক আছে দেন। স্যার একটু পানি খাওয়ানো যাবে? আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থেকে আমি আনছি। আচ্ছা স্যার। ম্যাডাম ম্যাডাম আপনি আপনি কে? আর আপনি রুমের মধ্যে কি করে ঢুকলেন? আমি পুলিশের লোক, আপনি আমাকে কল করেছিলেন। চুপ, কোনো কথা বলবেন না, আমি চলে আসছি, আপনার কোনো ভয় নেই। আপনি জাস্ট আমার সাথে চলুন, আসুন। এই যে না আপনার আরে এই লোকটা না এখানে দাঁড়িয়ে ছিল, গেল কোথায়? এই, কে আপনি? আমি পুলিশের লোক। এবার তুই বুঝতে পারবি কি বলতেছেন না? আমি কারাবার নিরাপদ করলাম? এই আমি কাউকে কিছু বলি না। এই তুমি স্যারে বলো না কেন? আমি তোমার কিছু কইছি? আমি তোমার অনেক ভালোবাসি না? চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথাও না। ভালোবাসে তাই না স্যার? ও একদম মিথ্যা কথা বলতেছে, আমাকে কোনো ভালোবাসে না, বরং আমাকে টর্চার উপর টর্চার করে যায় সারাদিন মারধর করে। এমনকি আমার পরিবারের সাথে, আমার মার সাথে পর্যন্ত কথা বলতে দেয় না। স্যার ওকে আপনি ছাড়বেন না, ওকে আপনি ছাড়বেন না, ওকে আপনি অনেক শাস্তি দিবেন। এই বেটা, তুই তো একটা কাপুরুষ, মেয়েদেরকে হাত দেয় কেন? কাপুরুষের এইবার তুই বুঝবি, তোকে 14 শীতে নিয়ে ঘুরে সারা জীবন এখানে কাটাবি। আর ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর ব্যবস্থা করতেছি, আপনি শুধু এসে সাক্ষী দিবেন। এই চল, তাহলে চল। এই নেন আঙ্কেল 500 টাকা। আরে তুই এখন ক্যামেরা অন করছিস না কেন? তাড়াতাড়ি ভিডিও কর। আসলে এই টাকাটা আমার দরকার ছিল। কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি রেখে দেন, কাট করে দেন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরা আসি। এই দেখি ভিডিওটা কেমন হয়েছে। টাকা আরে ভিডিও তো অনেক সুন্দর করেছিস। কিছু খাই নাই, যে টাকা পয়সা দিবেন। আচ্ছা ঠিক আছে, চল এবার। এ নাও বাবা, তুমি টাকাটা রাখো, টাকাটা দিয়ে কিছু খেয়ে নি। আরে দেখ, ভিখারিটাকে আমরা টাকাটা দিলাম, ও নাকি আর একজনকে দিয়ে দিচ্ছে। ওর তো আজকে খবর আছে, চল তো। চল চল। এই বুড়া, তোকে আমি টাকা দিলাম আর তুই সেই টাকা উল্টো আরেক ভিখারিকে দিয়ে দিচ্ছিস। মানে তুই নিজেকে কি মনে করিস? তুই অনেক ইনকাম করিস না? তুই কি নিজেকে খুব বড় লোক মনে করছিস? আমরা তোকে টাকা দিলাম
আর তুই সেই টাকায় উল্টো আরেক ভিখারিকে দিয়ে দিলি। আমরা ওকে টাকা দিলাম, ওকে সাহায্য করলাম, আর ওই টাকাটা ও আর একটা ফকিরকে দিয়ে দিল। মানে নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, ওই টাকাটা দিয়ে কি আপনি আমাদের অপমান করলেন? মানে নিজেকে কি মনে করেন অনেক বড় লোক আপনি না? অনেক বড় কোটিপতি। এসব এসব ফকিরনিদের না সাহায্য করতেই হয় না। দেখো বাবা, আমার চেয়ে টাকাটা ওর প্রয়োজন বেশি, কারণ 2 দিন ধরে ও কিচ্ছু খায়নি, এর জন্য ওকে আমি দিয়ে দিয়েছি। আর সত্যিকারে কি ওই টাকাটা আমার কোনো প্রয়োজন ছিল না। সারাদিন এত ব্যবসা করিস, করে 500 টাকাও পাস। আমরা যে তোকে 500টা টাকা দিলাম সেটার কোনো মূল্যই দিলি না তুই। দেখো বাবা, তোমরা তো আমাকে সাহায্য করছো, আমি হোক আর আরেকজন হোক, সাহায্য একজন করলেই হোক, টাকাটা আসলে ওরই প্রাপ্য। তোমাদের টাকাটা সঠিক জায়গায় গিয়েছে। আসলে বাবা, আমি যোগে টাকাটা দিছি না, ওই টাকাটা দিয়ে ও 2-3 দিন খেতে পারবে। আর ও হচ্ছে গরিব মানুষ, পাগল মানুষ, ও আপনাদের জন্য দোয়া করবে। তোকে সাহায্য করাই না আমাদের অনেক বড় ভুল হয়েছে। আর তোর এত দয়ার আমাদের দরকার নেই। হ্যাঁ, তুই দোয়া করবি, এইসব দোয়ার আমাদের দরকার নেই। আমরা শুধু কন্টেন্ট বানানোর জন্য তোকে টাকাটা দিচ্ছি আর ভিডিও করছি। তাহলে তো তোকে টাকাই দিতাম না আমরা। মানে বেশি সম্মান করা হয়ে গেছে না, এদের এই জন্য লাইভ হয়ে গেছে এরা। দেখো বাবা, আমি যে তোমার টাকাটা নিয়েছি, তোমাদের কন্টেন্ট যেন ভালো হয় এই জন্য আমি টাকাটা নিয়েছি। তাছাড়া আমার এই টাকাটার কোনো প্রয়োজন ছিল না। আরে দেখ, এমন ভাবে বলছে যেন কত বড় লোক। দেখ, এমন ভাব করতেছে যে আমরা ওনাকে টাকাটা দিলাম সাহায্য করার জন্য, না উনি এমন ভাবে বলতে চাচ্ছে যে উনি টাকাটা নিয়েছে, নিয়ে এমন ভাব করতেছে যে আমাদেরই উনি সাহায্য করলো, তাই না? বাবা, তাহলে চলো। এমন ফুটপাতে ব্যবসা করে আর তার ছেলের এত বড় গাড়ি। কেন আসতে পারে না নাকি? আচ্ছা আঙ্কেল, আপনার কাছে যখন এতই টাকা, তাহলে আপনি ফুটপাতে কেন ব্যবসা করছেন? দেখুন, আমার বাবা এখানে যে দোকানটা দিয়েছে সেটা মানুষকে সাহায্য করার জন্য। উনি আসলে রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার। ঘরে বসে থাকতে তার একদমই ভালো লাগে না, যার কারণে নিজে কিছু কর্ম করছে, পাশাপাশি মানুষকে সাহায্য করছে, এতটুকুই। আসলে সরি, আমরা না বুঝতে পারিনি, ভুল বুঝে আপনাকে এত কথা শোনাই ফেলছি। আমরা যদি জানতাম তাহলে কখনোই এমনটা করতাম না। সরি, প্লিজ আমাদের মাফ করে দিবেন। জি চাচা, আমাদের না অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দিবেন। দেখো বাবা, কাউকে যদি সাহায্য করতে ইচ্ছে হয় তাহলে মন থেকে করো। যদি তোমাদের মহৎ হতে ইচ্ছে হয় তাহলে ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছে হও। আমি তোমাদের ভিডিও করা খারাপ বলছি না, ভিডিও করে মানুষের প্রেরণা জাগাচ্ছ, এটা ভালো কথা, কিন্তু অসহায়কে সাহায্য করো মন থেকে। যখন তুমি মন থেকে কাউকে সাহায্য করবে এবং ভিডিও করে ছাড়বে, তখনই তো আরেকজন উৎসাহিত হবে। লোক দেখানো ভিডিও করে কোনো লাভ নেই। দুনিয়াতে হয়তো তুমি পয়সা কামাতে পারো, কিন্তু আখিরাতে